একদিন বাড়িতে থেকে যে আমাকে রান্না করে খেতে হবে সেটা আমি একদম ভাবতে পারিনি। হ্যালো বন্ধুরা, আমি রাজু আর আমি বাঁকুড়া জেলার ছোট্ট একটি গ্রাম হুঁদা থেকে। আমি হাসপাতালের সামনে ছোট্ট একটি চপের দোকান চালাতে চালাতেই ভিডিও বানাই। আজ আমি দোকান যেতে পারিনি কারণ শরীরটা আমার একটু খারাপ ছিল। আজ সকাল সকাল ঘুম থেকে উঠে দেখতে পাচ্ছ তোমরা, আমি খুব সুন্দরভাবে বিছানাটিকে আমার ঝেড়ে নিচ্ছি। আর সত্যি কথা বলতে আমার নিজের কাজ নিজেকে করতেই খুব ভালো লাগে। আর আমার মতন কে কে আছো যে সকালে উঠে এই কাজগুলো করো? বিছানাটিকে খুব সুন্দরভাবে পরিষ্কার করার পর দেখতে পাচ্ছ তোমরা, মা আমাকে মুড়ি খেতে দিয়েছে। দোকান থেকে ঘুগনি দিয়ে পাঠিয়েছে। আর বাড়িতে শসা ছিল, আর শসা খেতে আমার খুব ভালো লাগে। আর আমি সুন্দরভাবে শসাটাকে কেটে মুড়ি খেতে বসে গেছি। আর মুড়ি খেতে খেতে আমি ভিডিও বানাচ্ছি, দেখতে পাচ্ছ তোমরা। আর মুড়ি খাওয়ার পর যখনই আমি খেয়ে দিয়ে উঠেছি তখনই মা বলছে ভাতটা আমি বসিয়ে দিয়ে যাচ্ছি, আজ তুই ভাতটা রান্না করে রাখবি। দেখতে পাচ্ছ তোমরা, মা খুব সুন্দরভাবে চালগুলো হাঁড়িতে দিয়ে দিচ্ছে আর আমি কাঠের ওয়ান্ডিতে জাল দিচ্ছি। আর আমাদের ভাত তরকারি সব কাঠের উনুনেই রান্না হয়। আর আমার একটা ভিডিওতে একটা কাকু কমেন্ট করেছে, তোমার চুলগুলো অনেক লম্বা হয়ে গেছে, তুমি সেলুনে গিয়ে চুল দাড়িগুলো আগে পরিষ্কার করে কেটে এসো, কারণ পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে খাবারের দোকান ভালোভাবে চলে না। তাই কাকুকে বলি, কাকু তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত সুন্দর কমেন্ট করার জন্য, কারণ তোমাদের এইসব কমেন্টগুলোই আমাকে অনেক কিছু শিখিয়ে দিয়ে যায়। আর আমি আমার ভুলগুলোকে তোমরাকে দেখেই সংশোধন করার চেষ্টা করি। আমি শুধু একটা কথাই বলবো, তোমাদের ভালো লাগলেও কমেন্ট করবে আর না ভালো লাগলেও আমাকে বলে যাবে, কারণ তোমাদের কথাগুলাই আমাকে অনেক কিছু শিখিয়ে দিয়ে যায়।